ঘটনা ঘটেছে মিটফোর্ডে। আপনি সাথে সাথে আপনি তারেক রহমানকে নিয়ে এমন সব অশ্রাব্য গালাগালি আক্রমণ, এর কি কারণ? গতকাল চাঁদপুরে মসজিদের মধ্যে নৃশংসভাবে একজন ইমামকে কুপিয়ে হত্যা করা হলো। এটি নিয়ে কোনো বাতচিত আছে? কারো কোনো মাথা ব্যথা খুব একটা আছে কি? পুরন ঢাকায় কি হয়েছে? ওখানে বিএনপির গন্ধ একটু পাওয়া গেছে। এইটাকে নিয়ে শোরগোল করে একটা মহাভারত, তারেক রহমান, বিএনপি, হ্যাঁ মনে হয় তারাই হত্যার নির্দেশ দিয়েছে। 5 আগস্টের পর থেকেই আসলে বিএনপির ব্যাপারে অনেকের সমালোচনা ছিল চাঁদাবাজি, দখলদারিত্ব এই ইস্যুটা নিয়ে, এবং আপনারা দলীয়ভাবে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তারপরও এই ঘটনার পরে আবার এই ইস্যুটা নতুন করে আলোচনা আসছে, অনেকেই আপনাদের সমালোচনা করছেন। তো এই সমালোচনার পরে কি বিএনপি আবার একটু বেকায়দায় পড়লো? না না, সমালোচনা আছে, ঠিক আছে, আমরা নিজেরাও সমালোচনা করছি। আমার দলের টপ টু বটম এই ঘটনায় খুবই মর্মাহত। আপনি খেয়াল করেছেন, দেখেছেন মনে হয়, কেউ এটাকে জাস্টিফাই করতে যায় নাই বা জাস্টিফাই করছেন। একটা নির্মম ঘটনা, হ্যাঁ, একটা বেদনাদায়ক ব্যাপার যে আমাদের সমাজ আসলে হয়েছে কি, ধরেন দেশের 1/3 মানুষ বা অর্ধেক মানুষ বিএনপি করে, ভাইয়ে ভাইয়ে 2 ভাইও বিএনপি করতে পারে। ধরেন গ্রামে দ্বন্দ্ব হয়, সংঘাত হয়, মারামারি হয়, ব্যবসা নিয়ে, জমি নিয়ে প্রতিদিন হচ্ছে। তো টোটাল দায় দায়িত্ব আপনি বিএনপির চাপাই দিলে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে শুধু বিএনপিকে যে আপনি দায় দিচ্ছেন, রাষ্ট্র সমাজের কি কোনো দায় নাই? আপনি বলেন। এই যে আমাদের এই সামাজিক এই যে অবক্ষয় বা এই যে কি বলে নিষ্ঠুরতা, এটা তো নতুন কোনো ব্যাপার না। বাংলাদেশে প্রতিদিন খুন খারাপই হচ্ছে। বিএনপির লোক হতে পারে, গ্রামে একজন মানুষ বিএনপি করে বা বিএনপি সমর্থন করে, বিএনপি সমর্থন করে তো কোটি কোটি মানুষ। এখন প্রতিদিন যে মারামারি হয়, এটা তো সুদীর্ঘ, তাহলে তো আমাদের আইন আদালতের কোনো প্রয়োজন থাকতো না, আমাদের পুলিশ প্রশাসনের কোনো প্রয়োজন থাকতো না, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো প্রয়োজন থাকতো না। একটা ঘটনা ঘটলেই মানে একেবারে হুক্কা হওয়া, বিশেষ করে একটা বিশেষ রাজনৈতিক দল, তারা এটাকে এমনভাবে ব্র্যান্ডিং করে, ভাবখানা এমন যে বিএনপির চেয়ারপারসন, মানে ঘটনা ঘটেছে মিটফোর্ডে। আপনি সাথে সাথে আপনি তারেক রহমানকে নিয়ে এমন সব অশ্রাব্য গালাগালি আক্রমণ, এর কি কারণ? তারেক রহমানকে এই হত্যাকাণ্ডে ইন্ধন দিয়েছেন। এটা একটা ব্যবসায়িক দ্বন্দ্বে একটা খুন হয়েছে, হতে পারে সে দলের সাথে কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষ কোনো না কোনোভাবে সম্পৃক্ত। আমরা সাথে সাথে তার ব্যবস্থা নিয়েছি, প্রশাসনকে বলছি কঠোরতম বিচার করতে হবে। আমাদের দল কি শেল্টার দিয়েছে? এই ঘটনাকে আমরা আনন্দিত। আপনি কি কারণে শুধু টার্গেট? আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি? এই যে ঘটনা একটার পর একটা ঘটছে, আমাদের দায়িত্ব যতটুকু আমরা তো পালন করছি। এখন আপনি বলতে পারেন যে বিএনপিকে আপনি বন্ধ করে দেন টোটাল রাজনীতি, তাহলে ধরুন আপনার সুবিধা আছে, আপনি একা, আওয়ামী লীগও নাই, এখন আপনি আপনার মতো করে একা একা রাজনীতি করলেন, একেবারে মানে আপনার জন্য ছক্কা। তো সেটা হলে হতে পারে একটা বিষয়, একটা বিশেষ দলের এরকমই ইন্টেনশন, বা বাংলাদেশে আগামী দিনে নির্বাচন, আইন নাই, শৃঙ্খলা নাই, এই ধোয়াতুলে নির্বাচন পেছানোর একটা ব্যাপার হতে পারে। ঘটনা ঘটছে না, আমাদের দলের পক্ষ থেকে আমরা একটা ঘটনা, এই ধরনের ঘটনায় আমরা পক্ষ নিয়েছি বা অবস্থান নিয়েছি বা থানা ঘেরাও করেছি, লোক ছিনিয়ে আনছি, এরকম ঘটনা তো নেই। বরং আমরা আইনের আওতায়ও নিজেরা দলের পক্ষ থেকে মামলা করছি, আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে আমরা সবটুকু করছি। আপনি ইন্টেনশনটা বুঝবেন। বিগত দিনে যেমন এগুলোকে আমলেই নেওয়া হয় নাই, দলের পক্ষ থেকে শেল্টার দেওয়া হচ্ছে, স্বীকারই করা হয় নাই। আমরা প্রত্যেকটা ঘটনা, আমাদের ন্যূনতম দূরতম সম্পর্ক যদি দলের সাথে কারো থাকে, আমরা এই বিষয়গুলো আমলে নিচ্ছি, আমলে নিয়ে আমাদের কর্তব্য কাজ যেটা সর্বোচ্চটুকু আমরা চেষ্টা করেছি। তারপরে তো ঘটছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্র, সরকারের একটা বিরাট দায়িত্ব ছিল। বারবার আপনাদের শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে যে চাঁদাবাজির পক্ষে আপনাদের অবস্থান নয়, আপনারা বহিষ্কার করছেন। তারপরও তৃণমূল কি আপনাদের শীর্ষ নেতাদের বক্তব্যগুলো বুঝতে পারছে না? না, অনেক ক্ষেত্রেই বুঝতে পারছে না। শোনেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত একটা সমাজ ব্যবস্থা, আপনি ধরে নেন বাংলাদেশে বিএনপি নাই, ধরেন, তাহলে কি বাংলাদেশে কোনো অপরাধ হবে না? আগে হয়নি যখন বিএনপি ছিল না? হয়েছে তো। এটা তো একটা সমাজ বিজ্ঞানীদের একটা গবেষণার ব্যাপার আছে। আপনি যে বললেন, এই যে রতন ভাই যেটা বললো, একজন লোক মারছে, 2জন লোক মারছে, আর 8-10 জন মানুষ দেখছে, তো এটা সমাজ বিজ্ঞানের গবেষণার ব্যাপার আছে না? কেউ কোনো প্রতিবাদ করছে না, হ্যাঁ, বা প্রতিবাদ হচ্ছে না, বা এখানে রাষ্ট্র কি করছে? এই যে মবের কথা বললেন, এই যে একটা এই যে বিশৃঙ্খলা, আমি তো মনে করি এই যে মব কালচার অগাস্টের পরে, 5ই আগস্টের পরে যে নানান জায়গায় নানান ধরনের এটাও আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, তারও একটা কারণ হতে পারে। শুধু আপনি বিএনপিকে ব্লেম করবার জন্য, যেটা রাজন ভাই বলল, যে আপনি অপরাধ যে করেছে তার বিচার যতটুকু না চান, বিএনপির মুন্ডুপাত তার চাইতে বেশি করতে চান। ওই যে এই বাজেট গণবিরোধী, এই বাজেট মানি না, হ্যাঁ, একটা খুন হওয়ার দরকার, বরং আপনি ওই যে মানে ওই শকুনের মতো, যে কখন গরু মরবে তখন তিনি ভক্ষণ করবেন, শকুন আগে থেকে এই প্রস্তুতি নিয়ে বসে। আমাদের রাজনীতিও তাই হয়েছে, আমাদের দেশেও তাই হয়েছে। দেখেন, খুলনায় যুবদলের একজন বহিষ্কৃত নেতা চুয়েটের যে ঘটনা,
সেখানে তাকে গুলি করে রক কেটে হত্যা করা হয়েছে, সেটি নিয়ে কোনো বক্তব্য আছে? গতকাল চাঁদপুরে মসজিদের মধ্যে নৃশংসভাবে একজন ইমামকে কুপিয়ে হত্যা করা হলো, এটি নিয়ে কোনো বাতচিত আছে? কারো কোনো মাথা ব্যথা খুব একটা আছে কি? পুরন ঢাকায় কি হয়েছে? ওখানে বিএনপির গন্ধ একটু পাওয়া গেছে। এইটাকে নিয়ে শোরগোল করে একটা মহাভারত, তারেক রহমান, বিএনপি, হ্যাঁ মনে হয় তারাই হত্যার নির্দেশ দিয়েছে, তারাই হত্যাকাণ্ডের নায়ক, তারাই হত্যাকাণ্ডের অনুঘটক। বিষয়টাকে এমনভাবে সামনে, এর পেছনের একটা কারণ, একটা আতঙ্কজনক কারণ, যে সামনে নির্বাচন বলেন, সেটাকে অনিশ্চিত করে তোলা। কেউ কেউ তো বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। আমরা এটাও মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভালো না বা ভালো করবারও চেষ্টা হচ্ছে না, কারণ নির্বাচনকে নিয়ে শঙ্কা আছে, বা এটাকে বিএনপির নেতারা বা কেউ কোনো সাথে, বা আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলেই তো বিএনপির নাম আসে অনেক ক্ষেত্রেই। তো বিএনপি লোকরা এগুলো করুক, আমি বসে বসে দেখি, হ্যাঁ এটাও হতে পারে। দিন শেষে তো রাষ্ট্রের দায়, দিন শেষে তো সরকারের দায়। আপনি যতটুকু সরকারকে দায় না দিচ্ছেন, তার চাইতে 3 গুণ দায় আপনি বিএনপিকে দিচ্ছেন। পার্থক্যটা এখানেই আর কি, সমস্যাটা। কিন্তু মবের যে বিষয়টা আসছে, এই মবতন্ত্র থেকেও কি বিএনপি মুক্ত? কারণ বিএনপিও তো অনেক জায়গায় মব তৈরি করেছে। না, সেটা সংখ্যাটা বোধহয় খুবই কম হতে পারে, আমার ধারণা। আপনি ওইভাবে দেখবেন না। মব যেটা হয়েছে এবং উল্লেখযোগ্য মব, ঐতিহাসিক মব যেটা হয়েছে, সেগুলো বিএনপি কখনোই সাপোর্ট করে না। বরং 5ই আগস্টের পরে বিএনপির, আপনি যদি এই 3 দিন সরকার ছিল না, আপনি বিএনপি নেতাকর্মীদের দায়িত্ব, কর্তব্য এবং ভূমিকা আপনি নিশ্চয়ই দেখেছেন, যে পাহারা দেওয়া, এটা করা, ওটা করা, মসজিদ, মন্দির, উপাসনালয়, সমস্ত কিছু দায়িত্ব নিয়ে আমরা করেছি। কিন্তু তখন করলাম, এখন আমরা কেন হচ্ছে না, এখন পারছি না কেন,